অ্যাসবেস্টস মানুষের চুলের চেয়ে ক্ষুদ্র এবং সরু, যা কিনা খালি চোখে দেখা সম্ভব নয়। এর আকার মানুষের চুলের 500 ভাগের 1 ভাগ। এগুলো যখন বের হয় তখন এটা বাতাসের সঙ্গে মিশে ভাসতে থাকে এবং মাঝে মধ্যে মানুষের শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মিশে গিয়ে মানুষের ফুসফুসে ঢোকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র কোষগুলো শরীরের শ্বাস-প্রশ্বাসের সঞ্চালনের মাধ্যমে দেহে ফুসফুসের মধ্যে প্রবেশ করে থাকে। এভাবে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এটি আস্তে আস্তে ম্যাক্রোফেজ নামক এক ধরনের রক্তকোষে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ভিতরে প্রবেশ করে। অ্যাসবেস্টস অত্যন্ত সরু এবং সূচের মতো তীক্ষ্ণ। যদিও এটা দেখতে লম্বা, তা সত্ত্বেও এটা প্রতিবন্ধকতা অতিক্রম করে দ্বিতীয় স্তরের কোষ ম্যাক্রোফেজ এনক্লাভে প্রবেশ করে। এ সময়টি খুবই মারাত্মক, কারণ এই কোষ জোরপূর্বক শ্বাসনালীতে ঢুকে ভালো কোষের মধ্যে প্রবেশ করে কোষগুলো ফুলিয়ে তোলে। এটা আর কখনো ওখান থেকে বের হতে পারে না, ফলে ফুসফুসের টিস্যুগুলো নষ্ট করে ফেলে। ফুসফুসের নষ্ট টিস্যুগুলো বহুদিন একই অবস্থায় থাকার ফলে ডিএনএ কোষের মাঝখানে, অর্থাৎ যার মধ্যে দিয়ে শ্বাস-প্রশ্বাস প্রবাহিত হয়, সেই নালী এভিওলি নষ্ট করে ধীরে ধীরে ফুসফুসে রোগের সৃষ্টি করে, যার কারণে ফুসফুস শক্ত পাথরের মতো হয়ে দুরারোগ্য ক্যান্সার সৃষ্টি হয়, যা চিকিৎসা বিজ্ঞানে মেসোথেলিওমা নামে পরিচিত। এই রোগের কারণে 1 থেকে 2 বছরের মধ্যে মানুষের মৃত্যু হয়।